একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আজকে চলে যাচ্ছি আমরা বিধাননগর থেকে বনগাঁ ওয়াটার পার্কে। তো ট্রেন ছেড়ে দিয়েছে। এত বড় জার্নিটা তোমাদের দেওয়া সম্ভব না, অনেকটা সময় কিন্তু যেতে লাগে, এতটা সহজে কিন্তু আমরা পৌঁছে যাইনি। তো যাই হোক, তো চলো আজকে আমাদের ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এবার আমরা ট্রেন থেকে নেমে গেছি। তো ট্রেন থেকে নেমে তোমরা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে সোজা চলে আসবে, দেখবে ওখানে টোটো রয়েছে। আর টোটোতে উঠে 25 টাকা মতো ভাড়া নেবে তোমাদের একদম অগ্নিকন্যা যে ওয়াটার পার্কটা হয়েছে সেখানে মুখে গিয়ে নামাবে। তো চলো এখন আমরা এই টোটোতে উঠে পড়বো এবং চলে যাব। আমরা টোটোতে উঠে পড়েছি আর দেখো 10-15 মিনিটের মধ্যে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম ওয়াটার পার্কের একদম সামনে। This is ticket counter. আমরা এখানে 50 টাকা দিয়ে টিকিটটা কেটে ভেতরে ঢুকবো, তারপর ওয়াটার পার্কে টিকিট হবে। বলছি লকের ভাড়া ভিতরে থেকে সবকিছু কি ভেতরে? ওয়াটার পার্কের টিকিট আর লকার ভাড়া সব ভেতরে। এখানে শুধু পার্কের ভাড়া আর সব দেখে নিয়েছি আগে। মানে ভাই টয়লেটে কিনতে হবে। কিরে লোকের জন্য চেক করে দিকে ঢুকাচ্ছে। চল আমার কাছে আমরা চলে এসেছি। এখন যাচ্ছি ভেতরে। 50 টাকা টিকিট করেছি, তোমরা দেখতে পেয়েছো। এখন যাচ্ছি ভেতরে সুইমিং পুলে গিয়ে ঝাঁপাতে। আচ্ছা, এখানে এসে তোমরা বিয়ে বাড়িও ভাড়া নিতে পারো, জন্মদিনও ভাড়া নিতে পারো, বিভিন্ন অনুষ্ঠান পারপাসে এরা ভাড়া দেয়। তো ব্যাপারটা হচ্ছে এখানে নির্ভর করবে হচ্ছে ভাড়াটা বেসিক্যালি জনসংখ্যার ওপর, কতজন লোক হচ্ছে আর মানে কি পারপাসে তোমরা এটা নিতে চাইছো ভাড়াটা। এইরা কপিরাইট না দেবে খুলবে, কেন এইগুলো যে এইগুলোর জন্য আলাদা আলাদা ভাড়া নেবে। হন্টেড হাউস, অগ্নিকন্যা ডিজিটাল গেম জোন, 40 টাকা, 30 টাকা। আমি যাবো না বাবা, পাগল না গেছে আমার পেছন দিক দিয়ে টানবে। তুমি যাও, সেলিব্রেট হবে মনে হয়, ভাড়া নিয়েছে সেই জন্য। হন্টেড হাউস নীলকে ঢোকাবো। হ্যাঁ, সুইমিং পুলটা কই রে? হাঁটতে গেছি। অসম্ভব সুন্দর একটা জায়গা। মশিতে নাচবে ও ফর কিংডম স্টাইল। পুল। এবার ওয়াটার পার্কে ঢোকার জন্য আমরা 150 টাকা দিয়ে টিকিট করে ঢুকবো। মার করে গিয়ে ঘুরে চলে আসতো। সারা জলটা কি হলুদ, এই জলটার কালারটা কি নোংরা। 2টা বাজে, 4টার সময় বেরোতে হবে। ভাই এটা নাচ, ভাই নাচ। আরে ওদিকে লকার, আরে দাঁড়া লকার খুঁজে গেছে। হ্যাঁ, লকারটা কোথায় গো? লকারটা সোজা থ্যাংক ইউ। আরে মিলা দে। এখানটা দিয়ে একটুখানি গেলেই আগে হচ্ছে গিয়ে চেঞ্জিং রুম। এই যে ঢেউ হচ্ছে না।
এই দেখো কি সুন্দর সমুদ্রের ঢেউয়ের মতো পুরো হচ্ছে। 15 মিনিট করে এগুলো হবে অল্টার করে। এটা হচ্ছে কি দেখো কি সুন্দর একটা স্লিপ, একটা না, এখানে টোটাল 3টে রয়েছে। আর এটা কিন্তু একটু ডিপ। হ্যাঁ যা, এই তো এখান দিয়ে ওর মৌসুমি তো স্পার্ট করে মৌসুমি সিরিজ চলে হেভি ভালো লাগে। যা, আমি ওই যে যাচ্ছি, এখান থেকে ভিডিও করব। হ্যাঁ ওই যে এই তো সিঁড়ি, এইটাই। বাবা চলে আয়, দেখ চলে আয়। না তুই যা, যাও যা। কোথায় গেল ওরা? দেখো ভয় তো আর বেটা নামলোই না কেউ। তো এবার আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। আর দেখো এখানটা আরও সুন্দর করে কিন্তু সাজাচ্ছে। এরপর কিন্তু আরও ভালো লাগবে জায়গাটা দেখতে। এখন এগুলো সব বন্ধ হয়ে গেছে, কারণ সময় হয়ে গেছে আর কেউ নেইও। তো আমরা এখন এবার বেরিয়ে যাব আস্তে আস্তে বাড়ির দিকে। এটা দেখো এখন পুরো শান্ত, আর একটু কত ক্লাউড ছিল এখানে। আর এখানে দেখো কত কুকুর, মানে মোট কথা তোমরা যদি 50 টাকা টিকিট কেটে পার্কে ঢোকো তাহলে কিন্তু তোমরা বেশ আরামদায়ক একটা মনোরম দৃশ্য পাবে। তো এবার আমরা টোটোতে উঠে পড়েছি স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে, কারণ খুব হাওয়া দিচ্ছিল আর বৃষ্টি আসবে খুব তাড়াতাড়ি মনে হচ্ছে। আমরা এখন ঢুকে গেলাম হচ্ছে কি স্টেশনে। আর দেখো মেঘের অবস্থাটা কি, আর হাওয়া যা বইছে না মারাত্মক। তত তাড়াতাড়ি বাড়ি পৌঁছাবো তত তাড়াতাড়ি মঙ্গল, নাহলে বাড়ি গিয়ে ঠ্যাঙানি খাবো। ট্রেনে ওঠার সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে, ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।